রব্বি আউযুবিকা মিন হামাজাতি শায়াতিন ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সালামুন আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যারা আমার নিয়মিত আলোচনাগুলো শোনেন এবং যারা নতুন শুনবেন, আপনাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। মাই লাইফ কোরআনের পক্ষ থেকে আপনাদের জন্য রইল শুভকামনা এবং ভালোবাসা। তো দর্শক এবং শ্রোতা, নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি আজকে আলোচনা করব। আমার বিশ্বাস এই আলোচনা আপনি কখনো কোনো ওয়াজ মাহফিলে বা ইউটিউবে শুনেননি। তো আশা করি আপনার কাছে এই আলোচনাটি নতুন বলে মনে হবে, আর এই আলোচনা থেকে আপনি অনেক কিছু জানতে পাবেন, শিখতে পাবেন। আপনার ধারণাটা একটু চেঞ্জ হতে পারে যদি আপনার কোরআনের প্রতি বিশ্বাস থাকে। তো দর্শক, আমি কোরআনের আলোকেই আলোচনা করব, কারণ হচ্ছে কোরআন পরিপূর্ণ একটি বিধান। কোরআনে কোনো কিছু আল্লাহ বলতে বাদ দেননি বা ছেড়ে দেননি, সব কিছু আছে আল কিতাবে, আল কোরআনে। কোরআনের বাইরে অন্য কিছু আমাদেরকে মানা যাবে না। কে কি বলল সেটি আমাদেরকে কোরআন দিয়ে পরীক্ষা করতে হবে, কারণ কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। তো এর প্রমাণ আপনি দেখুন, কোরআন যে সত্য মিথ্যা পার্থক্য করে। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত, 25 নম্বর সূরা ফুরকানের 1 নম্বর আয়াত, 86 নম্বর সূরা তারেকের আপনি 13 নম্বর আয়াত দেখে নেবেন। নিশ্চয়ই কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে। আর ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য করবে। তো কোনটি সত্য আর কোনটি মিথ্যা কোরআন আপনাকে বলে দেবে। আমি কি বললাম, আরেক হুজুর কি বলল, আরেক মৌলবী কি বলল, আরেক বাবা কি বলল, আরেক শায়েখ কি বলল, সৌদি আরব থেকে কি বলল, এগুলো কিন্তু আমাদের সত্যের মানদণ্ড নয়। কোরআন আপনাকে বলে দিবে। কোরআন যদি বলে যে হ্যাঁ এটি, সেটি আপনাকে গ্রহণ করতে হবে, যদি আপনি কোরআনের প্রতি ঈমান থাকে। তো দর্শক, কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। যে কোরআন যে পরিপূর্ণ সেটি আপনারা পাবেন 5 নম্বর সূরা মায়দার 3 নম্বর আয়াত, 6 নম্বর সূরা আনামের 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই কিতাবে সব কিছু বলা হয়েছে, এই কিতাবে কোনো কিছু বাদ দেওয়া হয়নি। কোরআন একটি পরিপূর্ণ বিধান, স্পষ্ট বিধান। আপনারা দেখে নেবেন 6 নম্বর সূরা আনামের 115 নম্বর আয়াত। আর কোরআনের ব্যাখ্যা, কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব স্বয়ং আল্লাহর। এই ব্যাখ্যার দায়িত্ব কোনো মোল্লা, মৌলবী বা রাসূল বা নবী, এদের কার হাতে আল্লাহ দেননি। কোরআনের ব্যাখ্যার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। আপনারা 75 নম্বর সূরা কিয়ামার 16 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত পড়ে নেবেন। আরও পড়তে পারেন আপনারা 25 নম্বর সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। এই আয়াত দুটো যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব কার, আর মোল্লারা আমাদেরকে কি বলছে। তারা যে বলছে কোরআনের ব্যাখ্যার দায়িত্ব রাসূলের, তারা এই আয়াত দুটি তারা মানে না। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ কি 7 আসমান পাড়ি দিয়ে সে কি আল্লাহকে কি দেখেছে, বা মেরাজ বা ইসরা, এই মেরাজের সাথে কি রাসূলের সম্পর্ক, মোহাম্মদ রাসূলুল্লাহর সম্পর্ক, নাকি অন্য রাসূলের সম্পর্ক, সেই বিষয় নিয়ে আমরা দুটি পর্বে আলোচনা করব। তো আপনারা 2 পর্বই ভালো করে দেখবেন এবং শুনবেন এবং আয়াতগুলো মিলিয়ে দেখে নেবেন যে আসলে মোল্লারা যে হাদিস থেকে আমাদেরকে শোনায় যে মোহাম্মদ রাসূলুল্লাহ সে মেরাজ করেছে, সে মেরাজে আল্লাহকে দেখেছে। আবার কেউ বলে যে না, আল্লাহকে সে দেখেনি। আবার কেউ বলে যে না, আল্লাহকে অন্তরের চোখে দেখেছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের পরিষ্কার হওয়ার দরকার, আর এই বিষয়গুলো আমি পরিষ্কার করব ইনশাআল্লাহ কোরআনের আলোকে। এতদিন আমরা শুনেছি হাদিসের আলোকে, আজকে শুনবো আমরা কোরআনের আলোকে। তো বিষয়টি আপনার কাছে সম্পূর্ণ নতুন বলে মনে হতে পারে। কেন নতুন বলে মনে হতে পারে? যে মেরাজ কি রাসূলের সাথে সম্পর্ক, নাকি মোহাম্মদ রাসূলের সাথে সম্পর্ক, নাকি অন্য রাসূলের সাথে সম্পর্ক, এই বিষয়ে আপনার কাছে নতুন বলে মনে হতে পারে। কারণ আপনি
এতদিন যাবৎ শুনে এসেছেন যে মোহাম্মদ রাসূল মেরাজ করেছে। আজকে আমি কোরআনের আলোকে তা প্রমাণ করব যে আসলে মোহাম্মদ রাসূলের সাথে মেরাজের সম্পর্ক না। আর এই মেরাজ কি ৭ আসমানে হয়েছে নাকি কোন জায়গায় হয়েছে সে বিষয়ে আমরা পরিষ্কার করব। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমাদেরকে যেতে হবে সূরা বনী ইসরাইল বা ইসরা অনেকে বলে থাকে। এই সূরার আপনি 93 নম্বর আয়াত বের করুন, দেখুন এখানে কি বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে, কিংবা তোমার একটি স্বর্ণখচিত গৃহ হবে, কিংবা তুমি আসমানে আরোহণ করবে, আর তোমার এই আরোহণকেও আমরা কখনো বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ করবে যা আমরা পাঠ করব। বলো, আমি আমার প্রতিপালকের মহিমা ও পবিত্রতা ঘোষণা করছি, আমি একজন মানুষ রাসূল ছাড়া কি অন্য কিছু। তো দর্শক, এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন, তারা রাসূলের কাছে এটি দাবি করছে। কি দাবি করছে? কিংবা তোমার একটা স্বর্ণখচিত ঘর হবে, কিংবা তুমি আসমানে আরোহণ করবে, আর তোমার এই আরোহণকেও আমরা কখনো বিশ্বাস করব না। মানে আসমানে উঠলেও তারা বিশ্বাস করবে না যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ করবে যা আমরা পাঠ করব। এরপর আল্লাহ তাকে শিক্ষা দিচ্ছেন, বলো, আমি আমার প্রতিপালকের মহিমা ও পবিত্রতা ঘোষণা করছি, আমি একজন মানুষ রাসূল ছাড়া আর অন্য কিছু কি। তো এই আয়াতে তারা বলে যে তুমি আসমানে আরোহণ করলেও আমরা বিশ্বাস করব না। তো এবার আমরা যাব ৬ নম্বর সূরা আনামের ৩৫ নম্বরেতে। তো দেখুন এখানে কি বলা হচ্ছে, তাদের অপেক্ষা যদি তোমার কাছে কঠিন বলে মনে হয়, তাহলে পারলে ভূগর্ভে সুড়ঙ্গ কিংবা আকাশে আরোহণের জন্য সিঁড়ি সন্ধান করো, অতঃপর তাদের কাছে নির্দেশনা হাজির করো। আল্লাহ ইচ্ছা করলে তাদের সকলকে সৎপথে একত্র করতেন, কাজেই তুমি মূর্খদের মতো হইও না। এই আয়াতে আল্লাহ বলেন, তাদের কথা যদি তোমার কাছে কষ্ট বলে মনে হয়, তাহলে আকাশে আরোহণের জন্য সিঁড়ির সন্ধান করো। যদি আল্লাহ তাকে আকাশে আরোহণ করাতেন, তাহলে তাকে সিঁড়ির সন্ধান করতে বলতেন না। তো দর্শক, আপনারা কি বুঝলেন এই আয়াত থেকে? এই আয়াত থেকে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেলাম যে আল্লাহ যদি মোহাম্মদ রাসূলুল্লাহকে আসমানে যদি মেরাজ করাতেন, তাহলে কিন্তু তাকে বলতেন না যে তুমি আসমানে ওঠার জন্য সিঁড়ি সন্ধান করো, এই কথা বলতেন না। কারণ আল্লাহ তো তাকে আসমানে নিয়ে গিয়েছিলেন, তো তাকে কেন বলবেন আবার? তো তারা বিশ্বাস করুক অথবা নাই করুক, এতে কিন্তু আল্লাহর কিছু যায় আসে না, বা রাসূলুল্লাহর কিছু যায় আসে না। মানুষের বিশ্বাসে আল্লাহর কি যায় আসে, তাই কি নয়? তো দর্শক, কিন্তু এক শ্রেণীর মানুষ জোর গলায় তারা বলছে রাসূলকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন, সেটি হচ্ছে বরফের মাধ্যম দিয়ে। তারা বিভিন্ন তারা উপমা দিয়ে থাকে, এগুলো আসলে কোনো ভিত্তি নেই আল কোরআনে, কিন্তু আমরা এক শ্রেণীর মানুষ সেগুলো আবার মেনে যাচ্ছি। তো দর্শক, আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এবার চলুন আমরা মেরাজ বা ইসরা সম্পর্কে আয়াতটি দেখে নেই, যে আসলে মেরাজ সম্পর্কে যে আয়াত তারা আমাদেরকে বলে, সে আয়াতটা আমরা একটু দেখে নেই। তো আপনাকে বের করতে হবে ১৭ নম্বর সূরা বনী ইসরাইলের ১ নম্বর আয়াত। এই সূরাকে কেউ বলে আবার ইসরা। তো ১ নম্বর আয়াতটি আপনি দেখুন, এখানে কি বলা হচ্ছে, পবিত্র ও মহান তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশকে আমি কল্যাণময় করেছি তাকে আমার নির্দেশনাবলীর দেখানোর জন্য। তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই আয়াতে লক্ষ্য করে দেখুন, আল্লাহ তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, আকাশে কিন্তু নয়। আবারও আমি আয়াতটি বলছি, পবিত্র ও মহান
তিনি যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এটি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেছেন। এখানে কিন্তু বলা হয়নি যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এবং সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে তাকে আল্লাহ নিয়ে গেছেন, এই কথা কিন্তু এখানে বলা হয়নি। এখানে বলা হচ্ছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। কী কারণে নিয়ে গেছেন? যার চারপাশকে আল্লাহ কল্যাণময় করেছে তার নির্দেশনীয় বলি দেখানোর জন্য, অন্য কিছু জন্য নয়। ঠিক আছে, তো আয়াতটি আমরা দেখলাম। আর যারা বলে যে আল্লাহকে দেখতে তিনি 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা সেটি পাড়ি দিয়ে আল্লাহর কাছে আরশ আজিমে গিয়েছিলেন আল্লাহকে দেখতে, তো আল্লাহকে দেখতে কেন আল্লাহর আরশ আজিমে যেতে হবে? তো দর্শক, আল্লাহ কোথায় থাকে সেটি আমরা আসুন দেখে নিই। তো এর জন্য আপনাকে যেতে হবে 50 নম্বর সূরার 16 নম্বর আয়াত। আল্লাহ কোথায় থাকে সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আমি মানুষকে সৃষ্টি করেছি। তো দেখুন এখানে আল্লাহ বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করছি, আর তার প্রবৃত্তি তাকে কি কুমন্ত্রণা দেয় তাও আমি জানি, আমি তার গলার শিরার থেকেও নিকটবর্তী। তো দর্শক, এখানে কিন্তু আমরা একদম পরিষ্কার হয়ে গেলাম যে আল্লাহ কত কাছে থাকেন। আল্লাহ বলতেছেন যে আমি মানুষকে সৃষ্টি করছি, আর তার প্রবৃত্তি তাকে কি কুমন্ত্রণা দেয় তাও আমি জানি, আমি তার গলার শিরার থেকেও নিকটবর্তী। তাহলে আল্লাহ যদি এত নিকটবর্তী থাকেন তাহলে আল্লাহকে দেখতে কেন আসমানে যেতে হবে? যারা বলেন যে 7 আসমান পাড়ি দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে দেখতে গেছিলেন আরশ আজিমে, তাদেরকে বলছি এই আয়াতটা আপনারা কোথায় রাখবেন? এই আয়াতটি কি বাদ দেবেন কোরআন থেকে? এই আয়াতটি আল্লাহ কেন নাজিল করলেন? যে আমি মানুষের কাছে থাকি। কত কাছে? এখানে আল্লাহ নিজেই ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন। এটি কোনো মোল্লা, কোনো মৌলবি, কোনো হুজুর, কোনো দরবেশ, কোনো পীর বা আমি নিজে কোনো বক্তব্য দিচ্ছি না, বা আমি কোনো সিদ্ধান্ত দিচ্ছি না। এখানে আল্লাহ নিজে ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে করে মানুষ স্পষ্ট হয়, পরিষ্কার হয়। কিন্তু এক শ্রেণীর মানুষ তারা এই আয়াতগুলো বিশ্বাস না করে, এই আয়াতগুলো তারা না পড়ে না জেনে তারা মানুষের কথায় বিভ্রান্ত হচ্ছে। আসুন আমরা কোরআনের আলোকে দেখি আল্লাহ কি বলছেন আর মোল্লারা কি বলছে। তো এখন আমরা আসুন আবার সেই আয়াতটিতে যাই, সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত। পবিত্র মহান তিনি যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন। তার বান্দাকে, সেই বান্দাটাকে, এই বান্দাটাকে আমাদের বের করতে হবে কোন বান্দাকে নিয়ে গেছিলেন। যদি এটি মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যেতেন তাহলে আল্লাহ বলতেন যে বলো, কোরআনের অসংখ্য আয়াতে এসেছে যে বলো আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি। তুমি বলো আমি রাসূলদের মধ্যে কোনো নতুন রাসূল নই। তুমি বলো তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। এইভাবে আল্লাহ রাসূলকে শিক্ষা দিচ্ছেন। তুমি বলো আমি গায়েব জানি না, এভাবে শিক্ষা দিয়েছেন। কিন্তু এখানে কিন্তু এভাবে বলা হয়নি। যদি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে মেরাজ করাতেন বা ইসরা করাতেন তাহলে কিন্তু বলতেন বলো পবিত্র মহান সেই সত্তা যিনি আমাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেছিলেন। কী জন্য নিয়ে গেছিলেন? যার চারপাশকে আল্লাহ বরকতময় করেছেন যাতে করে আমাকে কিছু নিদর্শন দেখাতে পারেন। এভাবে কিন্তু এখানে বলা হয়নি। এখানে আল্লাহ বলতেছেন যে পবিত্র মহান তিনি যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। তো আল্লাহ একটি ধারাবাহিকভাবে আলোচনা করেছেন, সেটি রাসূলকে জানিয়ে দিয়েছেন যে সেই সত্তা তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আর এটি নিয়ে আপনারা মেরাজের কিচ্ছা কাহিনী বানিয়েছেন যে রাসূল মেরাজে গিয়েছেন, আল্লাহকে দেখেছে, কেউ বলেছে দেখেননি, কেউ বলেছে অন্তর চোখে দেখেছে।
সেখান থেকে কত কিচ্ছা কাহিনী, সাত আসমানে যাওয়ার আগে যে আর কত ঘটনা ঘটেছে, আবার আল্লাহর কাছ থেকে ফিরে আসার সময় 50 ওয়াক্ত নামাজ নাকি সে নিয়ে এসেছে। মুসা নবী যদি কমিয়ে না দিতেন তাহলে 50 ওয়াক্ত নামাজ নাকি আমাদেরকে পড়তে হতো। আর নামাজ পড়ার কথা তো আল্লাহ কোরআনে কোথাও বলেননি, এটি হচ্ছে মানুষের বানানো কথা, মন গড়া কথা, কোরআনে এর কোনো অস্তিত্ব নেই। ঈসা নবীর সাথে দেখা হয়েছে, মুসা নবীর সাথে দেখা হয়েছে, ইব্রাহিম নবীর সাথে দেখা হয়েছে, আদম নবীর সাথে দেখা হয়েছে। এগুলো কিচ্ছা কাহিনী তারা বানিয়ে ওয়াজ করে যাচ্ছে, আর তারা টাকা কামাই করছে। এটি হচ্ছে তাদের 1 নম্বর উদ্দেশ্য। তো কোরআন কিন্তু এই ধরনের কথা বলে না। আপনি ভালো করে দেখুন, পবিত্র মহান তিনি, যিনি তার বান্দাকে, এই বান্দাকে সেই বিষয়ে আলোচনা করব পরবর্তী পর্বতে। আপনারা সেই পর্ব দেখে নেবেন। আপনি ভালো করে দেখুন, যদি এখানে মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ মেরাজ করাতেন বা ইসরা করাতেন, তাহলে বলতেন যে বলো পবিত্র মহান তিনি, যিনি আমাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছেন রাতের বেলায়। এভাবে আসতো, কিন্তু এইভাবে কিন্তু এই আয়াতে নেই। আর আল্লাহকে দেখতে মানুষ পারবে কি না সেটি আমরা কোরআনের আলোকে পরবর্তী পর্বতে আলোচনা করব। ওই আলোচনাটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আল্লাহ তার কোন বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করেছিলেন, সেটি আমরা দেখব। এই সম্পর্ক কার সাথে, কোন রাসূলের সাথে, সেটি কিন্তু আমরা দেখতে পাবো। তো আশা করি সকলে আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন। যারা শোনেননি তারা আবার শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন, তাহলে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হবে। সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার জন্য অনুরোধ রইল। সালামুন আলাইকুম।